ওয়েলকাম টু ভিশন WBPSC। আলোচ্য বিষয় আনন্দমঠ উপন্যাস। আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1881 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় এবং বই আকারে এটি প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসটি তার প্রয়াত বন্ধু দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করে লিখেছিলেন। আনন্দমঠ উপন্যাসটি 18 শতকে বাংলার ছাত্র মনবন্তর 1770 খ্রিস্টাব্দ 1176 বঙ্গাব্দ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত। আনন্দমঠের ইংরাজি অনুবাদের নামটি ছিল দ্য এবে অব ব্লিস। এই উপন্যাসটির প্রধান চরিত্রে ছিলেন সত্যানন্দ, ভবানন্দ, জীবনানন্দ প্রভৃতি। ওয়াল্টার স্কটের ওয়ার্ল্ড মর্টালিটি অনুকরণে আনন্দমঠের কাহিনীর উৎস ছিল বাংলার সন্ন্যাসী বিদ্রোহ, যা তিনি পেয়েছিলেন গ্লিগের মেমোর অব দ্য লাইফ অব ওয়ারেন হেস্টিং গ্রন্থ থেকে, এবং ছাত্র মনবন্তর বিবরণটি তিনি নিয়েছিলেন হান্টারের আনাল অফ রুরালস বেঙ্গল বইটি থেকে। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ রচনায় অনুপ্রাণিত করেছিলেন ওয়াল্টার স্কটের দ্য ওয়ার্ল্ড মর্টালিটি উপন্যাসটি। মাতার সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম সৌরভ করেন যদু ভট্টাচার্য। যদুনাথ ভট্টাচার্য হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত গুরু। 1896 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গেয়েছিলেন। এই বন্দে মাতরম গানটি যখন গাওয়া হয় তখন আইএনসি বা জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন রহমতুল্লাহ সানে, যেটা কলকাতায় এই অধিবেশনটি বসেছিল। 1909 খ্রিস্টাব্দে শ্রী অরবিন্দ মাদার আই বোদার দি শিরোনামে বন্দে মাতরম গানটির ইংরাজি অনুবাদ করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।